হেই বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কলাপাতার মেনুতে রয়েছে একদম জমজমাট রেসিপি, পটলের দোলমা। তাহলে দেখে নিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তো পারফেক্ট পটলের দোরমা তৈরি করতে নিয়ে নিচ্ছি প্রথমেই হাফ কিলো মতো পটল। বন্ধুরা, এই পটলগুলো কিন্তু আমাদের বাগানে নিজেদের চাষ করা। তো প্রথমেই পটলগুলোকে একটা ছুরির মাধ্যমে এইভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি বটিতে বা আপনারা চাইলে ছুরিতেও এভাবে কেটে নিতে পারেন। দেখুন, জাস্ট মাথাটা একটু মোটা করে কাটছি। তারপর আমি একটা চামচের সাহায্যে পটলের ভেতরের বীজগুলো বের করে নেব। বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো পেস্ট করে রান্নায় ব্যবহার করব। তো দেখুন, পটল আমার একদম কাটা কমপ্লিট। ভেতর থেকেও বীজগুলো বের করে দেওয়া হয়েছে এবং ঠিক এরকম করে প্রত্যেকটা কেটে নিতে হবে। অন্যদিকে পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা করে তেলে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নেবার সময় হালকা করে একটু নুন দিয়েছিলাম। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবং তৈরি করে নেব পটলের ভেতরের পুর। তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ আদা কুচি এবং 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। সমস্তটা দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন নারকেল কোড়া। আবারও একবার সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর যখন নারকেল থেকে তেল বেরিয়ে আসবে সেই মুহূর্তেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন এবং আপনারা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আন্দাজে চিনি দিয়ে দেবেন এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পটলের ভেতর থেকে যেই বীজগুলোকে আলাদা করে রেখেছিলাম সেই বীজগুলোকে পেস্ট করে দিয়ে দিলাম। সমস্ত মশলাই বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ দিয়ে তৈরি করে রাখা ছানা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এবং কিছুটা কিশমিশ। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ঘন করে পুরটা তৈরি করে নেবার পর শেষে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। পুর আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। নিয়ে নিচ্ছি ভেজে রাখা পটল এবং এক এক করে প্রত্যেকটা পটলই পুর ভরে নেব এবং পুরগুলো বেশ ঠেসে ভরতে হবে যাতে যখন গ্রেভির মধ্যে দেব তখন যেন বেরিয়ে না আসে। পটলে পুর ভরা হয়ে গেলে চলে যাচ্ছি গ্রেভি তৈরি করতে। তার জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল এবং 1 টেবিল চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 3টে দারুচিনি এবং 4-5টা এলাচ। আরও দিয়ে দিয়েছি 2-3টে মতন লবঙ্গ। একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কিন্তু এই গ্রেভিটায় পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতে পারেন। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 1.5 চা চামচ আদা রসুন পেস্ট এবং 1.5 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাদের কলাপাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পেস্ট দিয়ে মশলা কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সমস্ত মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিয়েছিলাম সামান্য কিছুটা কাজু বাদাম এবং সামান্য কিছুটা চারমগজ বাটা। আরও দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ মতন টক দই। সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা খোয়া ক্ষীর এবং আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু আপনারা আপনাদের কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন। বন্ধুদের সুবিধার ক্ষেত্রে বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে অসুবিধে হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন।
জল ফুটে এলে পটলগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবং শেষে সামান্য কিছুটা গরম মশলা এবং 1 চা চামচ ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি আজকের আমাদের পটলের দোরমা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।